চন্দ্রবংশের তালিকা। তাহলে কেমন বংশের ছেলে ছিল যার জন্য ভগবান একেবারে সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে মায়েরা শুধু অর্জুনের সারথি নয়, আমার ভগবান কৃষ্ণ সবার রথের সারথি। যে রথে করে অর্জুন যুদ্ধ করছে ওই রথ নয়, এই যে যত দেহ রথে বসে আছে, এই রক্ত মাংসে দেহে গড়া এই রথে আমার কৃষ্ণ কোথায় সারথি জানো? এই বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। আর ওই ধব ধব যদি বন্ধ হয়ে যায়, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। কে বলে দেয় আমাদের এত গর্ব, আমাদের এত অহংকার? কৃষ্ণ আছে বলে আমাদের দেহের এত গর্ব আছে। আর কৃষ্ণ যেদিনে চলে যাবে আমাদের দেহের গর্ব থাকবে না। তো মাইরা, আচ্ছা বলো তুমি লীলাতে কোথায় ছিলাম? বলো, কারা কারা লীলা কীর্তন শুনছো? একটু দেখি যাই কোথায় ছিলাম লীলাতে। এটাই তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার ফিরতে হবে। সন্দীপনী মনির ঘরে ভগবান অতিথি রূপে গেল, কিমা মনে পড়ছে? বেশ, কারণ বাবা তত্ত্ব মানে এটা নয় যেখানে একটু ওখানে একটু বলতে বলতে চলে যাচ্ছে, আমার ফিরতে হবে। তাহলে যেখান থেকে গিয়েছিলাম আবার এলাম সন্দীপনী মনির ঘরে। যেই না সেবা পেতে চেয়েছে, মনিবার মনে মনে ভাবলেন, বাহ আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা আমি বৈষ্ণব সেবা দিলাম, যেই না সকালবেলা বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব, অনেক সৌভাগ্য। আসুন, এইবার জানে বাবা চাল ডাল ভিক্ষা করে রাখা আছে, সেইগুলো সে রন্ধন করে সেবা দেওয়া হবে। কিন্তু অত সোজা নয়। ভগবান বলছে না, যে করে আমার আশ তারে করি, তারে করি। অনেকে বলে সর্বনাশ, কিন্তু না, সর্বনাশ নয় বাবা। আমরা কীর্তনিয়ারাও বলছি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে ভক্তে? বানানগুলো দেখতে হবে, সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান ভক্তের সব নাশ করে দেয়। আজকে তবু যদি তার চরণ কেউ না ছাড়ে, তারপরে হয় দাস অনুদাস। তাহলে দাসের অনুদাস হয় না? তাহলে আজকের ভগবান এমন কায়দা করেছে, যা যা খাবার দাবার ছিল মা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। ছোট্ট ছেলেটাকে ডেকেছে, আই বটু। বাবা আমায় ডাকছিলি? আরে বাবা, আমি এই যে হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালটা গেল কোথায়? কারণ ভগবান অতিথি রূপে এসে মা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। ছোট্ট ছেলে বলছে, বাবা ঠিক আছে, নেই তো কি হয়েছে, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। আর যেই না কাঁধে ঝোলাটা নিয়েছে, বাবাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। পাশে ভগবানের মন্দির আছে, জানাতে গেছে, কৃষ্ণ আমি আসছি, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষাই বেরিয়েছি। ভগবান মাথায় হাত দিয়ে বলে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, কি করব? যাই ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। তার তো চিন্তার অভাব নাই, মানে হুবহু ওই বটুর মতো দেখতে। আর ওর রূপটা ধরে গোটা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর 5 মিনিট পরে এইবার আসল বটু ব্রজমাদের দরজায় গেল। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া কৃষ্ণ ছাড়া
যেই না নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে অমনি সমস্ত মায়েরা বলে বলে দেয় 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে চলে গেলি, আবার 5 মিনিট পরে এসেছিস। বাবা আদৌ তো আসেনি, ওর রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে গেছে, পরীক্ষা করবে বলবো। সমস্ত ভক্তরা মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেত্রাঘাত এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ কৃষ্ণ, একবার যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, এত জ্বালা পেতে হয়, এত যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিন তোরে ভালোবাসতাম না। কৃষ্ণ, এই জগতে আমি যদি অতিথি সেবা দিতে না পারি এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। অতটুকু ছেলের চৈতন্যটা দেখেন মা কেমন। ছেলেটা যেই না মরবার কথা সিদ্ধান্ত নিয়েছে, ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, দাঁড়া বাঁচাতে হবে ছেলেটাকে, কিন্তু কি করে বাঁচাবো? তার অভাব আছে চাতুরালি, একটা পাখি রূপ ধারণ করেছে, কানের কাছে বলে যাচ্ছে শোন, তোকে কেউ মথুরায় ভিক্ষা দেয়নি তো কি হয়েছে, সোজা চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না, গেলেই চাল ডাল পাবি। ছোট্ট ছেলেটার মনে আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। সন্ধ্যা হয়ে গেল, যমুনার ঘাটে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। তাহলে মায়েরা যমুনা পার হবে কি করে? ভগবান কিরকম একটা একটা করে বাধা দিচ্ছে দেখো। ছেলেটা সাঁতার জানে না, নৌকা মাঝি নেই, তাহলে পার হবে কি করে? কি মা পার হতে পারবে? পারবে মা পার হতে? পারবে। কারা পারবে জানো? যাদের বিশ্বাস আছে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। দেখি আমি তো আমার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য যাচ্ছি, তাহলে যদি মনে করিস আমাকে নিবি তো কেড়ে নিবি, আর যদি মনে করিস রাখবি। আমার বাবা বলেছে, ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে, যারা যারা ঘোর বিপদে পড়বে তাদের কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে, আর একজনই তোমাকে রক্ষা করতে পারবে, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, আর কেউ নয়। কিন্তু মা আমরা বোকার মতো কারোর বিপদ হলে আগে লোকজনকে সব বলে দিলাম, তারপরে যখন হচ্ছে না তারপরে ভগবানের চরণ। কিন্তু না, প্রথমবারেই তুমি ভগবানের চরণে শরণাপন্ন হও, তারপরেই তুমি কৃপা পেয়ে যাবে। তো আজকে ছোট্ট ছেলেটা আজকে কি করেছে গো? মনে মনে ভাবছে কৃষ্ণ দেখি তুই কি করিস। এতটুকু ভয় নেই যে মৃত্যু ভয় ছেলেটা পায় না। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে যমুনার ঘাটে, আর চোখটা বন্ধ করে যেই না ডাক দিল গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা বোঝা বড়
নদিয়ার নেমা বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন ছেলেটা চোখটা খুলেছে মা দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি পেয়েছে, মনে আনন্দ, বাড়িতে এলে অতিথি সেবা। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে, কুর্ম রূপ ধরে জলের তলায় বসে আছে। এবার আমার কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো। আমার কুর্ম মানে কি? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল না, 10টা অবতার তো ভগবান, আর 10টা অবতারের ভিতরে সত্যযুগে শুধু 5টা অবতার, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে দুটোই রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশুরথী রাম বা সীতাপতি রাম। দুটো অবতার। আর একটা দাপরে বলরাম অবতার, আর একটা কলিতে হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা মাত্র বাকি আছে, আসছে কলকি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে। তো সত্যযুগে ভগবান যেমন কচ্ছপ হয়েছিল সমুদ্র মন্থনের জন্য, কচ্ছপটা হয়েছিল সমুদ্র মন্থনের জন্য। ওই মন্দার পর্বতটাকে যখন এই মাটির উপরে রাখা হলো, ভগবান ভাবলো ধরিত্রীর অঙ্গে বড় ব্যথা লাগবে, তার জন্য ভগবান কচ্ছপ হয়ে পিঠটা পেতে দিয়েছিল। আর ওই পিঠের উপরে মন্দার পর্বতটাকে বসিয়ে বাসুকী নাগকে দড়ি করে মন্থন হলো। তাহলে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তর কষ্ট হবে জেনে নিজের পিঠটা পেতে দিল। তো আজকের লীলায় ভগবান কুর্ম হয়েছে কচ্ছপ। আর কচ্ছপ যারা দেখেছো বাবা, কচ্ছপের পিঠটা দেখেছো একটু পিছল মতো নয়, তার চুপটি করে বসে আছে। আর বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠের উপর। আর যেই পিঠের উপরে পড়লো, পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার জল। ভগবানের কেমন মহিমা দেখো। আর যেই পড়ে গেল, চাল ডালের পুটলিটা জলে পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেল, ভগবান ওদেরই বাড়িতে বসে সব হরণ করে নিয়েছে। দেখি এবার তুই কি করে অতিথি সেবা দিস। ছোট্ট ছেলে রেগে গিয়ে বলে উঠলেন, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবা চাল ডাল খেয়ে নিলি। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ। যেই না বলেছে আমার জীবনটা খেতে হবে, ভগবান ভয়ে চমকে উঠেছে। এ বেটা যদি জলে ডুবে মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। মানে একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে। কিন্তু এইবারটা কি করে বাঁচাবো? দাঁড়া, ওরই বাবাকে ডেকেছে, মনিবা ছেলে তো তখন ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে
বাবা বলছে বেশ, আপনারা বসেন, আমি দেখছি আমার ছেলেটা কোথায় গেল। ভগবান মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো যাও, মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে, ইঙ্গিতটা দিয়ে দিল। আর বাবা ছুটে গিয়ে দেখছে ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে, মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা পা পিছলে জলে ডুবে যাবে। সাঁতার জানে না তো, বাবা ভালো করে জানে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই বন্ধু, আগে শিগগিরি ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নামলি কেন? ছেলের আর মরা হলো না, কারণ বাবা বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা খুব কঠিন। কি বাবা ভুল বললাম? মরি বললে মরা যাবে? বিষ খেলে হয়ে যাবে। দূর, বিষ খেলে মরে? এই জায়গাটা লেখাটা যদি থাকে তবে মরবে, না হলে যত বিষ খাও না কেন, যত ছটফট করো না কেন, একবার যদি হাসপাতাল থেকে তুমি ফিরে আসো আর দ্বিতীয়বারে আর খাবে না। তাহলে মৃত্যুটা অত সোজা নয়, যাকে যতদিনের জন্য হবে আশা তাকে ততদিন থাকতে হবে, আর যার যখন দিন ফুরিয়ে যাবে কোনো ভুল নেই বাবা, তাকে চলে যেতেই হবে। ওই জন্য মহাজনেরা বলছেন বাবা এই জায়গাটা একটু শুনবেন, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে তো উত্তর দিতে পারবেন, কেমন? না হলে আমি বলে দেব। বলেন তো, খেয়ে মরেছিল কে? জানো না? বকাসুর। প্রথমে বলেছে একটু ভাবলে পেয়ে যাবে, গ্রন্থের বাইরে একটা কথা বলবো না। বকাসুর খেয়ে মরেছিল, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে কায়দা করে কৃষ্ণকে খেতে গেল, বকাসুর বধ হলো। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে স্তনের দুগ্ধটা টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজবেন, কেমন? রামায়ণ। রাবণ। রাবণ নিয়ে মরেছিল। সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে নিয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কিনি দিয়েছিল? কবচকুণ্ডল। আর কবচকুণ্ডল দিল বলে তো কর্ণকে বধ করতে পারলো না, হলে পারতো? পারতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইহাই আমি শত্রু জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল। পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে বাবা এমন আঘাত করলো, ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর। বলে নাকি গণেশ ঠাকুর। কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ। ওই রূপটা ধরে যখন বাইর হলো না, হিরণ্যকশিপুর হেসে উঠেছিল, পারবে না, যতই ছটফট করো না কেন তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব দিয়েছে। বলে আরে মূর্খ, ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমরত্ব দিল কি করে? বলে না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলছে আমি মূর্খ নয়, তুই মূর্খ, ওই জন্য এই রূপটা তোকে মারবার জন্য ধরেছি। আমি পুরুষ নয়, আমি নারী তো নয়, আর আমি পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য ধরা, আর বরাহ রূপটা তোর দাদাকে মেরেছি, ওই বরাহ রূপটা ধারণ করে। মানে ওরা কত ভাগ্যবান দেখেন বাবা, 2 ভাইকে মারবার জন্য ভগবানের 2টো অবতার, যা তা ব্যাপার নয়। তাহলে আজকে
হিরণ্যকশিপুর হেসে উঠেছে, তবু পারবে না। বলে কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে ওখানে তো মারবো না তোরে, মারবো আমি আমার জানু দেশে। উরুতে মেরেছিল, বলছে তবুও পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হাসছে আর বলছে আমি ঘরেও মারবো না আর বাইরেও মারবো না, মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, বাইরেও নয়, চৌকাটের উপরে দাঁড়িয়ে মারবো। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানেই তোরে মারবো, গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়েছিল, মাসে মরবো না, বারে মরবো না, কি মা চিন্তার বিষয় নয়? কোন মাসটাকে মাস বলবো না, কোন বারকে বার বলবো না, ওই বলো দেখি একবার। জানো না? ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়, অনেক কিছু জানা যায়। ভগবান যেটাকে বলছেন মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল শুধুমাত্র হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মানে মাসে মারবে না, বারে মারবে না, মহাজন গতস্য পন্থা। মহাজনেরা মহাজনীর ভাষায় বলেছে বাবা মল মাসের মাসগুলোকে মাস ধরবে না, আর মল মাসে কোনো বারকে বার ধরবে না। আর ওই মাসে হিরণ্যকশিপুর বধ হলো, আর ওই রূপটা দেখে প্রাণ চলে গেল হিরণ্যকশিপুরে। তাহলে দেখে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে না বাকি আছে বলে মরেছিল কে? বলে মরেছিল দক্ষ রাজা 7টা মেয়ের ভিতরে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সবাই জামাই, সব জামাইকে বলল আমার বাবা শিবকে বলেন। আর তখনই বিনা নিমন্ত্রণে সতী এসেছিল। বাবা দক্ষ রাজা সতীকে কত কুমন্ত্রণা দিল, কত কটু ভাষা বলল, আর তখন সতী ওই যজ্ঞ অগ্নিতে প্রাণটা ত্যাগ করলো। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো, আর একটা মাত্র বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে? মানে সিনেমা দেখে দেখে গেছে মাথাটা। মানে বাবা আপনাদের এখানে আসছে কোথা থেকে জানো? সেই আসাম থেকে। মানে যে সারা রাত দিন, মানে 24 ঘন্টার বেশিও গাড়িতে করে এলাম আপনাদের চরণে। তাহলে ওই সারাদিন ওই মোবাইলে দেখে দেখে না মাথাটা গেছে। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে, এখন তো মরেনি সে। আর আমি বললাম কি একটা কথা গ্রন্থের বাইরে যেন একটা আজে বাজে কথা না হয়। তাহলে বাবা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। বিচার করে কাকে ভালোবেসেছিল? কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে কায়দা করে দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছরে বনে। আরে যখন দশরথ ওই পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ, আর অন্ধ হয়ে বাবা বিছানা সজ্জা হলো দশরথ। আর দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছিল, দশরথের নীতি কথাতে দেখবেন বলছে ওরে কলির জীব, তোরা যেন ভুল করে কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন কারোর মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলল বলি তাদের দশা আমার মতো হবে। আমি পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে আমার কোথায় ছিলাম? লীলাতে কোথায় ছিলাম? বেশ, যেমন আর হাটে ছেলেটা ডুব দিতে যাবে, মানে মরবে, আত্মহত্যা করবে, আর বাবা গিয়ে ডাক দিল, ছেলের মরা হলো না। কি মা এখানে ছিলাম তো, চলো আবার যাই। এইবার বাবা যেই না ডেকেছে, ছেলে বলছে বাবা আমি পেয়েছিলাম চাল ডাল, কিন্তু রাক্ষসী যমুনা সব খেয়ে নিয়েছে। খোকা তাহলে কি করি অতিথি সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান,
ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনি। চুরি চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? তুমি দাঁড়া, আমি একটু চুরি করে আনি। বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাচ্ছে। ওমা, সময়টা তখন কখন জানো? ভোরের বেলা। ভোরের বেলা মুদি দোকান চুরি করতে যাচ্ছে। বাবা ছেলে দুজনে মিলে পিছনে গোল করে গর্ত করেছে। আর গর্ত করে কি দিয়ে গর্ত করলো? কৃষ্ণের কাছ থেকে অস্ত্রটা এনেছিল বাবা। অস্ত্রটা মানে ওই যে ভগবানের হাতে যে বাঁশিটা থাকে, ওই বাঁশিটা এনেছে। বাঁশিটা নিয়ে ওশি করেছিল। আর ওই ওশিটা দিয়ে গর্ত করে প্রবেশ করলো দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে দিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। এসে বলছো, বাবা যাও, তুমি তো কত চিন্তা করছিলে, আমি অতিথি সেবার ব্যবস্থা করে দিলাম, তুমি গিয়ে রান্না করে অতিথি আপ্যায়ন করো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। জানি না বাবা আপনারা জানেন কিনা, এটা মহাজনেরা বলছেন, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবা দেওয়ার পর বাবা মুখশুদ্ধি দিতে হবে। আর মুখশুদ্ধি যদি না দিয়েছ তুমি সেবার কোনো ফল পাবে না। যেমন আগেকার দিনে বাবা এই জগৎ সংসারে ভক্ত বাৎসল্য ভগবান আমার, যেই না মনে মনে চিন্তা করছে যে ভক্ত আজকে যাচ্ছে অতিথি সেবার চালটা লাগবে, ব্যবস্থা তো আমি করব। কিন্তু মা আগেকার দিনে এই মুখশুদ্ধি মানে পান সেবা করতো অনেকে। কিংবা পান খেত না, জোমান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হতো। আর এগুলো হলো মুখশুদ্ধি। তাই প্রত্যেককে বলে যাই, যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দাও, মুখশুদ্ধি দিতে যেন ভুলে যাবেন না। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। এইবার বাবা বলছে, জানা বাবা, সেই যখন বাপদাটা চোর হলাম, একটা হরিতুকি তুই নিয়ে প্রবেশ করলো বটু দোকানের ভিতরে। আর প্রবেশ করে দেখে না বাবা, পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো, এত তাড়াতাড়ি তো প্রসাদ পাবো না, দাঁড়াও দেখতে হবে। আজকে যেই না বাবা হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদারকে ভিতরে ছিল, দোকান বাইরে, দোকানে বন্ধ করে দিয়ে দোকানদার ঘরে ঘুমাচ্ছে। আর ভোরের বেলা ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি আর যেই ভোরের বেলা স্বপ্নটা দেখেছে বাবা, দোকানদারের ঘুমটা ভেঙে গেছে। আর সেই সময় ওই ছোট্ট বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। আর দোকানের ভিতরে বাবা একটা ঝড়াপ করে আওয়াজ হয়েছে। একই কেউ তো মনে হচ্ছে দোকানদার ভাবছে কেউ তো আমার দোকান চুরি করছে। দাদা আরে চোর চোর চোর,
এই চোর চোর বলতে দোকানদার দোকানে আসছে আর কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্র হরিতকিটা নিয়ে ছেলেটা গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা সবে বের করেছে, আর দোকানদার এসেই ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরেছে। আমার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না বাবাকে যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। যাও তাড়াতাড়ি তুমি রান্নার ব্যবস্থা করো, বৈষ্ণব সেবা দিতে হবে, যাও 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 তাড়াতাড়ি যাও। যতই হোক বাবা তো বলে, তোমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। মায়ের ভালোবাসাটা হলো মাধুর্য, আর বাবার ভালোবাসাটা হলো বাবা ঐশ্বর্য। ভালো দুজনেই বাসে, কিন্তু মার মতো করে না। আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায়। ভালো তো সবাই বাসে গো, সবার ভালোবাসায় স্বার্থ লুকানো আছে, কিন্তু তোমার মা, তোমার মার ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো নেই। নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে। আজকে যেই না আমার ভক্ত বাৎসল্য ভগবান, ওদেরই বাড়িতে তো অতিথি বসে, অতিথি রূপ ধরে বসে আছে, ধ্যানা যোগে সব দেখতে পাচ্ছে। আর সবে মাত্র হাত দুটো গর্ত দিয়ে বের করেছে, বাবা বলছে, আয় বাবা চলে আয়, তাড়াতাড়ি আয়। আর ওদিকে বাবা পা ধরে টানছে না, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। যাতে বাবা বুঝতে না পারে, বুঝতে দেবে না। কিন্তু তা বললে কি হয়? বাবা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। বাবা বলছে, খোকা আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা হাত থাকতে পারলো না, বলে উঠলো, বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না খোকা। কি বললি তো? আমি যে বাবা হয়ে শহীদ আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবি, তুই সেই চুরি করতে গেলি। কিসের জন্য চুরি করতে গেলি? সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা, আমার ছেলে তুই চোর। এই অপবাদ, এই বদনামটা আমি নিতে পারবো না বাবা। শোনো না, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, যা করতে বলবি আমি তাই করব, বল কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছি দোকান চুরি করব বলে, ওই অস্ত্রটা তুলে না, ওই অস্ত্রটা তুলে নিয়ে একটা কাজ করো, ওই অস্ত্রটা নিয়ে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, ওই অস্ত্রটা নিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। ছোট উঠেছে বাবা। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো,
মুখে যেটা এলো বলে দিলি। যেদিন বড় হবি, যেদিন বাবা হবি, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? কে বলেছে পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ এত কিছু গ্রন্থ পড়ো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি মায়েরা আপনারা শুনেছেন তো কর্ণের চরিত্র? মা পদ্মাবতী একাদশীর পরের দিন মা দ্বাদশীতে পারণটা ঠিক টাইমে করতে হবে। আর এই পারণটা যদি তুমি টাইমে না করো তোমার একাদশীর ফল হবে না। মা পদ্মাবতী দ্বাদশীতে বৈষ্ণব সেবা দিয়েছিল। ভগবান অতিথি রূপে এসে ডাক দিয়েছিল, পদ্মা, পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, আজ এই দ্বাদশীতে তোমার বাড়ি একটু প্রসাদ পাবো। তা পদ্মা মা তো জানে বৈষ্ণব এসেছে, বলুন আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা, ভগবান বলছে আমি যেটা করছি তোমরা করো না, খবরদার। দ্বাদশীতে কি মাংস খায়? যারা আমিষ আহার করেন অন্তত দশমীতে নিরামিষ খেতে হবে, আর দ্বাদশীটা নিরামিষ খেতে হবে। যারা একাদশীর উপবাস করেন, এবার মানা না মানা সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গ্রন্থ শাস্ত্র বিধান দিয়েছে যারা আমিষ আহার করো এই 3টে দিন তাদের বর্জন করতেই হবে। তো আজকে দ্বাদশীতে বৈষ্ণব এসে মাংস খেতে চাইছে, পদ্মা মা শোনা মাত্র চমকে উঠেছে। আপনি মাংস খাবেন? হ্যাঁ, আমি দ্বাদশীতে মা, তবে শোনো পদ্মা, আমি যে কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসেনি। শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। দাও, আজ এই দ্বাদশীতে মৃগ মাংস, পক্ষী মাংস নয়, তবে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও যে আমি যে মাংস খেতে চাইবো তুমি খাওয়াবে। পদ্মা কোনো বিচার করেনি আগু পিছু, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেল। শোনা পদ্মা, কথার খিলাফ যেন না হয়। মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। চিৎকার করে বলে উঠলেন, দয়া মা, বলো না। জগতের এমন মানে যে নিজ পুত্রকে নিজে হাড়ি কাটে রেখে বলি দিয়ে ছেলের দেহ মাংস করে দেবে। পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতে তো তোমার হবে। আরো আর একটা কথা, ছেলেটার মাথাটা যখন কাটবে দেখো যেন তোমার চোখে জল না আসে। যদি এসে যায় তোমার বাড়িতে আর প্রসাদ পাবো না। পদ্মা মা বলে উঠলেন, বেশ, যে ছেলে যাবে বৈষ্ণব সেবায় একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসার দরকার। আর বিশ্বকেতু মা সব সময় হরি নামের খেলা খেলে, আমরা তো পারলাম না গো একটা হরিভক্ত সন্তান করতে। মা পদ্মা পেরেছিল,
বিষকেতুর জগতে কোনো কিছু খেলনা ছিল না। সারাদিন বন্ধুদের নিয়ে হরিনামে খেলায় ডুবে থাকতো। কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানতো না। বিষকেতু হরিনাম করছে, মা পদ্মাবতী গিয়ে যেই না দাঁড়িয়েছে, কেমন ছেলে দেখো। বিষকেতু খেলতে খেলতে ছুটে এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? মা বলছে, খোকারে আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকা, আমি এমনি এমনি কাঁদছি না। ওই বৈষ্ণব আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও, এতে আবার কাঁদার কি আছে? অন্য কোনো মাংস খাবে না রে বাবা। ওই বৈষ্ণব বলেছে, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, আর আমরা বাবা মা দুজনে কোরাদ দিয়ে মস্তকটা ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। যেই না বিষকেতু শুনেছে, শুনে বলছে, মা গো, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। এ তো তোমার সৌভাগ্য যে তোমার আজ জন্ম দেওয়া সন্তান সে বৈষ্ণব সেবায় যাবে। না বাবা না, আমি পারবো না নিজের হাতে তোকে বলি দিতে। মা, তুমি যে সহধর্মিনী, তুমি যদি আমাকে বলি না দাও, আমার বাবার ধর্মের কাজে তুমি দাঁড়াতে পারবে না। হাসতে হাসতে আমায় বিদায় দাও। খোকা, কি আমায় মা বলে ডাকবে কেন? মা, তোমার একটা বৃষ চলে যাচ্ছে, আমার এই বন্ধুদের রেখে যাচ্ছি। ছুটে গেল বিষকেতু, বন্ধু, বন্ধুরি, আমার বাবা মা রইল, একটু দেখিস, অন্তত মাঝে মাঝে আমার বাবা মাকে একটু বাবা মা বলে ডাকবে। আরে কোনদিন ফিরে আসব না। কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথটা পিছল করে দিও না। আমার জীবন নদী আসি নাইয়া, আমি চলে যাচ্ছি। আমার ভাবির খেলা হরি বল, হরি বল। সঙ্গ হলে দিয়ে পারে করিয়া আমার জীবনের নাইয়া। আসি বন্ধু, চলে যাচ্ছি নদী নাইয়া। ভবের
বুঝে বেঁধেছিলাম বাসা সবই অচল হবে যাওয়ার কালে দেখি নাই ভাবিয়া জীবন জীবনে নদী নাইয়া ছোট্ট ছেলেটা বাবা মা দুজনে কোরাত দিয়ে হাড়ি কাটে মাথাটা রেখেছে আর মাথাটা রেখে একমাত্র সন্তান চিরজনমের মতো চলে গেল। যেই না বাবা চিরজনমের মতো ছেলের মাথাটা কেটে দিল, দেহটা দিয়ে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। ভগবান বলল, পদ্মা তুমি তো সব দিলে, কই ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি। আর যেই না বললো অম্বল খেতে ভালোবাসি, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার। মা কি করেছে, ওই যে নাক চোখ মুখ টুকরো টুকরো করে কেটে নিজের হাতে অম্বল করে দিল। পরক্ষণে মা সেই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে আসছে। বলো তো মা, কোনো মা যদি মরা ছেলেকে কোলে পায় সে কি আর বৈষ্ণবের দিকে খেয়াল থাকে? মরা ছেলেটাকে কোলে পেয়েছে, মা আনন্দে কাঁদছে। সব কান্নায় কিন্তু দুঃখ থাকে না মা। অনেক অনেক ভক্ত মনে করে সব কান্নায় শুধু দুঃখ না, কোন কোন কান্নায় আনন্দ থাকে। তা মা সেই কান্নাটা আনন্দে ছেলেকে পেয়েছে আর অজান্তে সেই বৈষ্ণব দুয়ার থেকে চলে গেল। পরক্ষণে বুঝতে পারলো যে এসেছিল সে অন্য কেউ নয়, তার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ। তাহলে আজকের লীলাই বটু বলছি হতেও তো পারে, সেদিন পদ্মা মা যেমন বুঝতে পারেনি আজকেরও তো হতে পারে। তোমার বাড়ি যে চারজন বৈষ্ণব সেজে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা কি করেছে, উন্মাদ পাগল, কখন মনে করে আমার ছেলে চাই, কখন মনে করে বৈষ্ণব সেবা, আর অস্ত্রটা ধরেই একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল, সঙ্গে সঙ্গে ছেলের কাটা মুন্ডুটা ছটফট করছে। কোথায় কৃষ্ণ, ছুটতে ছুটতে গিয়ে ওই কাটা মুন্ডুটা যমুনার জলে দূর করে ফেলে। কেমন বৈষ্ণব সেবা দিচ্ছে দেখে। আর দোকানদার পাটা টেনে দেখে না গলায় যজ্ঞ সূত্র পইতে। এই এ তো ব্রাহ্মণের ছেলে, লোক যদি জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে গ্রাম ছাড়া করে দেবে। চল চল চল, সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে যমুনায় ফেলে দেবে। বস্তা বন্দি করে দেহটা নিয়ে যমুনায় দিল। আজকের মাথাটা দিয়ে যমুনায়, দেহটাও যমুনায়। আজকে ভাসতে 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 যমুনা স্রোতে এক হয়ে গেল। কিন্তু জোড়া লাগেনি, ছেলের মাথা একদিকে আর দেহটা একদিকে ঘোরাঘুরি করছে। ওইদিকে শান্তিপনি মণি রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিচ্ছেন। ভগবানের চোখে এলো জল। হায় রে, এমন ছেলে আছে, এমন ভক্ত আছে যে আজকের বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্র বলি, ও ছেলেটাকে যদি না বাঁচাই
আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। মনিবা সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। চারজন বৈষ্ণব আর সন্দীপনী মনি পাঁচজনে মিলে গেল বৈষ্ণব ঘাটে। আর বৈষ্ণবরা যেই না যমুনার ঘাটে গিয়েছে, গিয়ে দেখছে বাবা কাটা দেহ আর মাথাটা ঘুরছে। ভগবান ইচ্ছা করে প্রশ্ন করলো, মনিব দেখো তো তুমি বাচ্চাটাকে কি চেনো? এক বাক্যে বলে উঠলো, আমি জানি না, চিনি না, ওরা কার দেহ, কে ছেলে কেটে গেছে আমি জানি না। ভগবান হেসে উঠেছে, হাই রে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজের পুত্র বলিদান আমি ফিরিয়ে দেব। দাদা ভগবান ইচ্ছা করে বলছে, শোনো মনিবর, তুমি ঠিক আছে বলছো ওটা কেউ নয়, আমি মানলাম, তবে আমি কিন্তু একবার ধ্যানে বসবো। আর ধ্যানে বসে যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো, দাঁড়াও, আমার এই ঝোলাতে না একটা ওষুধ আছে। এইবার তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নারায়ণ, তিনি জোড়া লাগাতে যাচ্ছে, পাচ্ছে না। আমার যাবার বাঁশি বেজে গেছে, আর আমি জ্বালাবো না সময় মতো। এবার যারা প্রসাদ এখনো পাননি, বসে আছেন প্রথম থেকে, অনেক অনেক ভক্ত তো এসে প্রসাদ পেয়ে হয়তো বসেছেন, কিন্তু অনেক ভক্ত আছে দেখছি এখনো প্রসাদ পাননি। তো যাই হোক, এবার আপনাদের প্রসাদের ব্যবস্থা আমি করব। আমারও যাবার বাঁশি বেজেছে, আমি চলে যাব। কিন্তু যাবার আগে আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি মালদায় যাব, না হলে যাব না। এবার উত্তরগুলো দেন ঠিক ঠিক মতো। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বেশ, তাহলে কীর্তন শুনেছে, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। নারদ বলছে, ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা নারদ পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হাজে মোরারি মাধু কইটা ভাবি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে মুধনি হরে মুরারি মধু কইটা ভাবি গোপাল গোবিন্দ মুকুন্দ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ হরে মুরারি সঙ্গে সঙ্গে হাতে নিয়েছে, মাথা হাতে নিয়েছে, দেহ এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যখন হনুমানের দল আর ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে সাগরে একটা করে পাথরে ফেলছিল, পাথরের জলে ভাসছিল। আমার যার বউ চুরি হয়েছে বাবা, সে কিছু করছে না, আর তার জন্য হনুমানের দল আর ভল্লুক কঠোর পরিশ্রম করছে। তা রামচন্দ্র মনে মনে করছে, আমার বউ চুরি হয়েছে, আমাকে দু চারটে পাথর না ফেললে হয়, কিন্তু আবার ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায়। ভগবানেরও ভয় আছে, একটা সম্মানের ব্যাপার হবে, প্রেস্টিজের ব্যাপার। লক্ষণ বলো ভাই, কটা বাজে? কটা?
2:30 বেজে গেল। আমার যেন কেউ ভুল বুঝো না যে মৌমিতা টাইম জানতে চাই না, আমি টাইম জানতে চাইনি। জানলো কে? রামচন্দ্র লক্ষণকে বলছে কটা বাজে? 2:30 বেজে গেছে। আচ্ছা ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল পরিশ্রম হয়েছে তো বারবার ঢুলে ঢুলে পড়ছে। এইবার 2:30 বাজতে যাচ্ছে। রামচন্দ্র কি করেছে জানো? একটা ছোট নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে ওই বেলা গড়িয়ে গেছে বাবা, আর ওই সাগরের কাছে গিয়ে প্রমাণ করবে যদি ভাসে তো হনুমানের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমি আর ফেলবো না। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা নুড়ি পাথরটা টপ করে সঙ্গে সঙ্গে লক্ষণকে বলছে, লক্ষণ বলো। কেউ দেখলো না তো ভাই? না না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, 2:30 বেজে গেছে, বার বেলা হচ্ছে, তুমি এই সময় নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামে নামে লেখা আছে। আরে তুমি যে পাথরে জলে ফেললে তার গায়ে তোমার রাম নামে লেখা নাই। আজও যাওয়া যাবে না রামেশ্বরে গিয়ে, 4 ধামের একটা ধাম রামেশ্বর, আর ওই রামেশ্বরমে গিয়ে দেখবে সেইখানে রামে নামের গুণে শিলা জলে ভাসে। ঠাকুর এবার আমি বুঝেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লাগলো। ঠাকুর একটু বসো, আমি যাব আর আসবো। ভগবান নারদকে বলছে, নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলে তোমার কে বসে আছে নারদের জন্য? এইটা বললেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? শোনোনি কেউ? সেই মর্তধামে বুড়ি মা, তবে সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। যাই করো না কেন মা হলো শক্তি, ভগবান হলেন শক্তিমান, তাই না? পুরুষের পামে যদি নারী না থাকে পুরুষ শক্তিমান হবে না। শক্তিমান হতে গেলে নারী ভজনে, নারী সাধনে, নারী আরাধনা। কেউ যদি মনে করে ভোগে, তার কাছে ভোগে। দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো তাহলে অসুররা দেবতারা যেত কোথায়? সেই দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। হরি বল। কি মায়েরা, যেহেতু এখানে মা আছে একটু মাকে ডাকবো তো, একটু হাত জোড়ো করে বসো তো সবাই, একটু সবাই যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, যেহেতু শক্তিকে আরাধনা করলে শক্তি মানও পাওয়া যাবে। চলো দেখি একবার হাত জোড়ো করে সবাই স্মরণ করবো। জগতি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবধাধারী স্বাহা স্বধর্মস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বস্বাধিনে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি সৃষ্টি বিনাশিনী শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে।
नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः या लक्ष्मी रूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या विष्णुभूतेषु खुधारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः গণেশ জননী ত্রিশূল ধারী অসুর নাচিনী তারা পৃথিবী গণেশ ত্রিশূল ধারী দৌড়ে দৌড়ে গতি হারা গণেশ জননী ত্রিশূল ধারী অসুর নাচিনী তারা পৃথিবী গণেশ ত্রিশূল ধারী দৌড়ে দৌড়ে গতি হারা দৌড়ে দৌড়ে গতি হারা দৌড়ে দৌড়ে গতি হারা মাকে গিয়ে নারদ মুনি বলছে মা সবে উত্তর পেলাম বলে বাবা নারদ কি পেয়েছে বলে মা এই হরি নাম যদি শোনার মতো শোনা যায় গাবার মতো যদি গাওয়া যায় এই নামের গুণে শিলা জলে ভাসে নামের গুণে বোবা কথা বলে নামের গুণে খোনা মানুষ হেঁটে চলে আবার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয় আমা তবে কীর্তন শুনলে হবে না কীর্তন গাইলে হবে না কি করে শুনবো তরকারি বানাতে পারো তরকারি ও সবাইকে করতে হয় সবজি তো সবাইকে বানাতে হয় আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন হলুদ দেবেন লঙ্কা দেবেন জিরে দেবেন ফোড়ন দেবেন তেজপাতা দেবেন হলুদ দেবেন কাঠ দেবেন জল দেবেন গ্যাস দেবেন সব দেবেন কোনটা না দিলে খাওয়া যাবে না নো নো এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না আচ্ছা লবণের কথা কেন এলো দেখবে মা চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায় একটু নোনা ভাব লবণ তাই না তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না কীর্তন গাইলে হবে না কীর্তন শুনলে হবে না ভগবানের ভজলে হবে না তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে ভজনে যারা নেমেছো যারা কীর্তন গাইছো যারা শুনছো ওই লবণ রূপী চোখের জল যদি কোনো কাল চক্রে এক বিন্দু তার চরণে দিতে পারো সেদিন তুমি জেনে যাবে তোমারে নরজন ধন্য ওই যেই আজকের বাবা দেবর্ষি নারদ মাকে বলে ফিরে এসেছেন সন্দীপনির ঘরে সন্দীপনি মনির ঘরে এসে যেই না অতিথি আপ্যায়ন হয়ে গেল আপ্যায়ন করার পর এইবার বলছে এবার আমরা 84 জন দাঁড়াও সেবা তো হলো মরা ছেলে তো বেঁচে গেল তোমরা কারা ও বাবা কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব আবার কি পরিচয় দেব তুমি বৈষ্ণব তা আমার ছেলেটা মরে গিয়েছিল আমি কি একবারও তোমার কাছে কেঁদেছি বাঁচাও আমার ছেলেকে বলিনি তো তাহলে বললাম না তুমি বাঁচালে কেন ওমা ছেলে মরে গিয়েছিল কান্নাকাটি করবে এখন বলছে কেন বাঁচালে কি জন্য বাঁচালে আচ্ছা বাবা কান মুলছি নাক মুলছি জীবনে আর করব না আমি আসি দাঁড়াও এসেছো নিজের ইচ্ছায় যাবে আমার ইচ্ছায় পরিচয়টা দাও আরে বাবা আমি অন্য কেউ নয় আমি আবার বলি বৈষ্ণব তুমি বৈষ্ণব যেদিন প্রথমে দুবারে পা দিলে তোমার বাম চরণে দেখেছি 8টা চিহ্ন তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন আমি নিজে দেখলাম তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ তুমি কথা বলতে গেলে বাইর হলো নবনীর গন্ধ সত্যি করে বলো তুমি কে নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল ভগবানকে ঠেলা দিয়ে বলছে হে দয়াময় তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় এসেছো তাহলে দাঁড়ায় আছো কেন
একবারে দেখাও তোমার স্বরূপে দেখা তোমার ওই চরণে আমার এই মিনতি তোমার স্বরূপ দেখা। আস্তে হে দয়াময়, তুমি ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি, বলো তুমি কে? এইবার ভগবান আর থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মনির স্ত্রী ছিল মহামায়া, ছুটে এসেছে, প্রভু ওই রূপ নয়, আমি একবার নয়ন ভরে তোমাকে সেই যুগল রূপে দেখতে চাই। তো ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামলো আজকের যুগল হয়ে। মায়েরা, আজকের আমরা লীলাটা এতটাই যারা শুনলাম, কি পেলাম? শিক্ষাটা কি হলো? প্রকৃত যদি কেউ ভগবানকে একনিষ্ঠ ভাবে নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে, যদি কারোর হৃদয়ে বিশ্বাস থাকে, যেমন রামেশ্বরে আজও শিলা ভাসছে তার প্রমাণ, এই হরি নামের গুণে আজকে নারদের হাতে দিয়ে কাটা দেহ জোড়া লাগলো। এই হরি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এই হরি নামের দাহিকাতে সমস্ত অমঙ্গল চলে যাবে দুয়ার থেকে। আজকের ভগবান দাঁড়ালেন দুয়ারে রাধা গোবিন্দ যুগল হয়ে। আজকের বটু, সন্দীপনমণি আর মহামায়া তিনজনে নয়ন ভরে দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে আমায়রা যাবার সময় চলে তো যাবো, ওই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে পদ্ম, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন রাষ্ট্রে মাকে নাম ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে আমায় এখনো বসে থাকবে, এবার উঠবে না? উঠবে তো? এখন উঠবে না? কটা বাজে? শরীর চলছে না, চলো দেখি ওঠো সবাই, দেখি একবার ওঠো। এবার একটু উঠে আনন্দ করতে হবে তো। হরি বল সবাই। দুহাতে তুলি বলি রে কৃষ্ণ নাম, করবে রে তোর সকল নমস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন, কৃষ্ণ বলে নাচ সব। প্রেমানন্দে বাহু তুলি নাচো রে মন, কৃষ্ণ বলি। আস্তে আমা, শুধু আমি একা গাইবো, আমার সঙ্গে একটু গাইবে তো? সবাই বলবে? বেশ, তাহলে আমি আগে বলবো, আপনারা আমার শুনে শুনে পরে বলবেন, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, একটু জোরে। আজে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
ভক্তগণের সঙ্গে নিয়ে হরি কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গালি গায় ভক্তগণের সঙ্গে লয়ে হরি কৃষ্ণ গায়। হরি করি এই মহানাম নজরে মোর হরি কৃষ্ণ নাম। দেবানন্দী বাহু তুলি নাচুরে মোর কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি হরি। রাধে রাধে জপা করো, নাচো তোমরা নাচো। কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো। রাধে রাধে জপ করো নাচো নাচো সবাই। নামে রস পিয়া করো। রাধে রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे भोली भाली सीधे साधी, ओहे साध से प्यारी प्यारी। भोली भाली सीधी सारी गोहे करते प्यारी। राधे कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधा मेरे तुम शक्ति मिलेगी उनका कृष्ण के भक्ति। राधा देवे तुमको शक्ति मिलेगी उनका कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे ओ राधे। আরে রাধে তোমায় বারে বারে কবি গৌমানা, রাধে তোমায় বারে বারে কবি গৌমানা। যমুনা জল ভরিতে একলা যেও না। চারপাশিতে যমুনার জল গুজান বইয়ে যায়, চারপাশিতে যমুনার জল গুজান বইয়ে যায়। ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাদে না, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাদে না। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। কালার বাসি তোমার হাসি পায়রা ফেরে হাই, কালার বাসি তোমার হাসি পায়রা ফেরে হাই। চাঁদলা মনে তোলা হয় গেলে যমুনায়। আরে রাধে রাধে তোমায় বারে বারে করি গো মানা, রাধে তোমায় বারে বারে করি গো মানা। যমুনাতে জল ভরিতে একটা যেও না। अरे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। अरे कृष्ण नाम रस पिया करो, नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया। आई गौर ब्रह्मानंदे भक्त यारे भगवाনের মিলন। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো হরি। हरि बोल 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 हरि बोल।